السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعملون. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين، আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি ও রব্বুল আলামিন দ্বীনি তাকাদা নিয়ে এখানে বসার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। কোনো আমলকে ছোট্ট মনে না করা, কোনো গুনাহকেও ছোট্ট মনে না করা, কারণ ওই ছোট্ট আমলগুলো এমনি আসে না। যে কোনো আমল এটা রব্বে করিমের পক্ষ থেকে তৌফিক হইলেই আসে। আরেকদিনও শোনাইছিলাম কথাটা, নামাজের বিষয়ে যদিও কথাটা বলা, তুমি নামাজ পড়ো নাই, ভাবতেছ সময় পাই নাই, নামাজ পড়ি নাই, ঝামেলা ছিল নামাজ পড়ি নাই, আমি অসুস্থ নামাজ পড়ি নাই, এমনটা না ভাবা, বরং তুমি এমন ভাবো যে নিশ্চয়ই এমন কোনো অন্যায় করেছ যেই অন্যায়ের কারণে রব্বে করিম তোমাকে তার সামনে দাঁড়ানোর তৌফিক দেয় নাই, সুযোগ দেয় নাই। রব্বে করিম চায় নাই তুমি তার সামনে গিয়ে দাঁড়াও। তো এই জন্যে কোনো নেক আমল করা, এটা রব্বে করিমের তৌফিক ছাড়া হয় না। রব্বে করিম সুযোগ দিয়েছেন বলেই নেক আমল করতে পারতেছি। ঠিক বদ আমলকেও এরকম ছোট মনে না করা, এটা শয়তানের এক বড় ফিতনা, যে শয়তান বদ আমলকে মানুষের সামনে ছোট করে দেখায়, এটা আর কি অপরাধ করো। তখন মানুষ ওই গুনাহ করে, কারণ তার দৃষ্টিতে এটা অপরাধ খুব বড় অপরাধ না, ছোট অপরাধ। এই ছোট অপরাধ ভেবে সে করতে থাকে। আবার নিজে নিজে সিদ্ধান্ত নেয় যে এত অপরাধ তো পুরা সমাজে সবাই তো করতেছে, এটাও শয়তানের একটা ওয়াসওয়াসা, হালকা করে দেয়। শয়তান গুনাহকে হালকা করে দেয়, যে এই গুনাহ তো সারা সমাজে ছড়াই আছে, আমি একা করতেছি না। ঘরের মধ্যে টেলিভিশনের ব্যাপারটা চিন্তা করেন, কত গুনাহ করতেছি বসে বসে, কিন্তু কোনো গুরুত্ব দিতেছি না। কেন? যার একটু পুরা ছড়াই আছে,
কত হুজুরের বাসায় টেলিভিশন, আমাদেরকে অনেকে বলেন যে কত হুজুরের বাসায় টেলিভিশন, আপনি কি বলেন? ইসলামী প্রোগ্রাম দেখে বলে। কি ইসলামী প্রোগ্রাম দেখে এগুলা তো সবাই আমরা জানি। আমার ঘরে ছোট্ট একটা ল্যাপটপ ছিল, তো একদিন দেখি বাচ্চা খুব মনোযোগ সহকারে সবাই মিলে দেখতেছে। কি দেখে আমি হঠাৎ করে ঘরে গিয়ে দেখি সবাই মনোযোগ সহকারে ওখানে একটা সামনে আছে কি কিছু ওয়াজ আছে, কিছু তিলাওয়াত আছে, কিছু লেখা আছে আমার। তো এত মনোযোগ দিয়ে তাদের দেখার মতো কোনো আইটেম তো নাই, কি দেখে? আমিও কৌতূহল নিয়ে আস্তে আস্তে কাছে গেলাম। সব তো ডিজিটাল, যাওয়ার আগেই তো বন্ধ করে ঘুরে ফেলবে সব, সব ডিজিটাল। আশ্চর্য রকমের পোলাপান, কথাবার্তা কি বলে না বলে। এখন ছোট্ট বাচ্চা আমার 3 বছরের, আম্মু বলতেছে পিঠা দেবো, কিন্তু বলে পিঠা দিলে আরও করবো, আদর করো তাইলে বলো না। ছোট্ট, আমি আশ্চর্য হয়ে গেছি, হাসতেছি দুইজন মিলে। কি বলে বাচ্চারা, কোন যুগে আসলাম এগুলো। তবে আস্তে আস্তে গেছি ঘরে, কি দেখে সবাই মনোযোগ সহকারে। যায় দেখি কার্টুন দেখতেছি। ও বাবা, তুমি কার্টুন কই পেয়েছো? সব তো ভয়ে তটস্থ, আমি খুব ভয় পাই। তো ছোট্টরা বলতেছেন যে একটা ক্যাসেট আনছে নানার বাসা থেকে। নানার বাসায় ক্যাসেট কই পেলা? নানার বাসায় তো কিচ্ছু নাই। বলে মামা তো ভাই তার নানার বাসার থেকে আসে। ফেতনা কোত্থেকে ছড়ায়। আমার পিচ্চির মামাতো ভাই তার নানার বাড়িতে, ওই মামাতো ভাই তার নানার বাড়ি, তার নানার বাড়ি আলেম ফ্যামিলি না, তার নানার বাড়ির থেকে ওই ক্যাসেট একটা আনছে। এটা দেখা বলতো তোমাদের বাসায় না ল্যাপটপ আছে, আব্বু না থাকলে এটা দেখবা, সুন্দর। এখন বসে বসে দেখি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাথে সাথে ল্যাপটপ বাসার থেকে সরাই ফেলছে, কারণ এখন তার কার্টুন দেখার বয়স। এখন সে কার্টুন দেখতেছে। যখন সে যুবক হবে তখন তার জন্য যেটা দেখার উপযুক্ত বয়স, তখন সে তাই দেখবে। এই জন্যে তার সামনে এই রকম উপকরণ দিবই না যতক্ষণ না পর্যন্ত সে এইরকম স্থির হবে যে না আমি কোনো গুনাহ করব না। একটা বয়সে চলে যাবে, বিয়ে শাদী করবে, আলেম হয়ে যাবে, তখন যায় এই সমস্ত উপকরণ সে সামনে নেবে। যুবক ছেলেরা এই সমস্ত উপকরণের কারণে এখন ধ্বংস হয়ে যেতেছে, কারণ সে নিজেকে কন্ট্রোল করার মতো, তার সামনে গুনার সমস্ত উপকরণ তার সামনে একদম সহজ। গুনাহকে কন্ট্রোল করার মতো ওই হিম্মত তার নাই। বয়স কম, ওয়াসওয়াসা শয়তান বেশি দেয়, কাজ করে বেশি। তো এই যে একটা সাধারণ বিষয় আমরা মনে করি যে প্রত্যেকের ঘরে ঘরে আছে, তো সবাইকে কি আল্লাহ জাহান্নাম দিবে? মনে মনে চিন্তা করি, আল্লাহর রহমতের এত আশা আমার যে সবাইকে আল্লাহ জাহান্নাম দিবে। এত মানুষের ঘরে টেলিভিশন, সব জাহান্নামে যাবে। এটা শয়তানের ওয়াসওয়াসা। শয়তান গুনাহটাকে আমার চোখের সামনে হালকা করে দিচ্ছে। গুনাহ করার কারণে যে একটা অপরাধ বোধ, এটা আমার জাগে না। কেন জাগে না? শয়তান এই কৌশলে আমাদেরকে ফেলে দিয়েছে যে সে গুনাহটাকে হালকা করে দিচ্ছে। ঠিক আছে, কত মানুষই তো নামাজ পড়ে না, আমিও পড়লাম না। সব মানুষ যদি জাহান্নামে যায় তো আর কি করা? আল্লাহ তো কত মানুষকে মাফ করবেন, ফতুয়া বের করেন, হাদিস বের করে আল্লাহ তাআলা আখিরে থাপা মারবেন ডান হাত দিয়া, যা আসে সব নিয়ে জান্নাতে ফালাই দিবেন। ওই নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে না, ওই থাপার মধ্যে তো আমি উপরে যাব, গুনাহ করতে থাক। এগুলো সব শয়তানের কৌশল। আল্লাহ থাপা দিবেন, গুনাহগারকে জাহান্নাম থেকে নিয়ে যাবেন, জান্নাতে নিয়ে ফেলবেন, ঠিক আছে। কিন্তু ওটা কোন গুনাহগার? যে গুনাহগার ঈমান নিয়ে যায়। আর তুমি যে ঈমান নিয়ে যাবা তার কোনো প্রমাণ নাই, বরং বেঈমান হয়ে মরার সম্ভাবনা বেশি। এই জন্যে যে মানুষ যখন গুনাহ কন্টিনিউ করে এবং ওই গুনার উপর তার কোনো আফসোস থাকে না, সে এটাকে অপরাধ মনে করে না, তার মধ্যে অপরাধ বোধ জাগে না, তখন আস্তে 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 তাকে বড় গুনার দিকে নিয়ে যায়। এটা স্বাভাবিক, মানুষের স্বভাবটাই এমন। আস্তে আস্তে সে বড় গুনার দিকে যায়। আর শয়তানের টার্গেট কিন্তু আমার দ্বারা গুনাহ করানো না, এটা খেয়াল রাখতে হবে। শয়তানের চূড়ান্ত টার্গেট কিন্তু আমার দ্বারা গুনাহ করানো না। শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমাকে বেঈমান বানায়া জাহান্নামে নেওয়া। এটা তার চূড়ান্ত টার্গেট। গুনাহ করায় কেন করায়? যে এই তার চূড়ান্ত টার্গেটে পৌঁছার জন্যে এই ধাপগুলো পারাইতে হয়। ছোট ছোট গুনাহ করাবে, আস্তে 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 আগাবে। এটা একদম পরীক্ষিত। যারা তাহাজ্জুদ গুজার, 2-1 দিন তাহাজ্জুদ ছাড়লেই দেখবেন কদিন পর আপনার ফজরের জামাতে ছুটে যেতে পারে। ফজরের জামাত ছুটলো নিয়মিত কিছুদিন, দেখবেন নামাজ ফরজও ছুটে যাবে। আস্তে আস্তে শয়তান দ্রুত আগায় না,
আমাদের মতো এত বোকা নাকি, আস্তে আস্তে আগায়। তার কৌশলটা খুব ভয়ঙ্কর। তো এই গুনাহকে ছোট বানায় দেখানো, এটা এক ভয়ঙ্কর ষড়যন্ত্র কৌশল শয়তানের। এই জন্যে গুনাহকে ছোট মনে না করা, বড় গুনাহ হোক আর ছোট গুনাহ হোক। শেখ ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তুমি গুনাহকে ছোট আর বড় এইভাবে চিন্তা করো না, তুমি চিন্তা করো কার বিরোধিতা করতেছো, তিনি ছোট না বড়। বিরোধিতা ছোট গুনাহ হইলেও আল্লাহর বিরোধিতা, বড় গুনাহ হইলেও আল্লাহর বিরোধিতা। তুমি ওই চিন্তা করো না আমি ছোট গুনাহ করলাম না বড় গুনাহ করলাম, তুমি চিন্তা করো আমি মহান রবের বিরোধিতা করছি, এটা চিন্তা করো। হ্যাঁ, গুনাহ করার সময় কোনো চিন্তা থাকে না। আশ্চর্য মানুষ, শয়তান কিভাবে মানুষের মধ্যে ওয়াসওয়াসা দেয়। এক বুজুর্গ বলেন যে গুনাহ করার সময় তো মানুষ নিজেকে আড়াল করে, জানালা বন্ধ, দরজা বন্ধ, সব বন্ধ, কিন্তু আল্লাহ দেখবেন যে দরজা দিয়ে, সেটা বন্ধ করার কোনো সুযোগ তো নাই। তো তুমি তারপরও গুনাহ করতেছো, মানে কি? মানে হচ্ছে তুমি আল্লাহকে, মানুষ সাধারণ মানুষের চেয়েও আল্লাহকে সম্মানের দিক থেকে নিচে নামায়া ফেলছো। যে সাধারণ মানুষ দেখলে তোমার সমস্যা, আল্লাহ দেখলে সমস্যা না, তাহলে তুমি আল্লাহর থেকে সাধারণ মানুষকে বেশি ভয় পাও। নাউযুবিল্লাহ। প্রত্যেকের হালত এরকম। ও ভাই, এক বুজুর্গ বলতেন এরকম যে যখন মানুষ কারো প্রশংসা করে আসলে তার প্রশংসা করে না, সে আসলে আল্লাহর প্রশংসা করে। কেন? যে আমার আপনার প্রশংসা যে মানুষ করে, মানুষ যদি আমাদের হালত যদি জানতো সবার, তো মানুষ আমার প্রশংসা করতো না। আমার প্রশংসা কেন করতেছে? ওই যে আল্লাহ তাআলার এক গুণ আছে, সাত্তারুল উয়ুব, আল্লাহ বান্দার গুনাহগুলোকে ঢাইকা রাখছেন, গোপন করছেন, ওই কারণে মানুষ আমার প্রশংসা করে। তাইলে মানুষ আমার প্রশংসা করলো না, মূলত আল্লাহ তাআলার ওই ঢেকে রাখার যে গুণ, ওই গুণের প্রশংসা করতেছে। আমার কি প্রশংসা? আমার হালত দেখলে মানুষ, আমাদের প্রত্যেকের হালত জানলে মানুষ কিসের প্রশংসা করবে? গুনাহ, সব গুনাহ গোপনে করি আমরা, নাউযুবিল্লাহ মিন যালিক। ছোট গুনাহ মনে না করা, ছোট বলতে বলতে এটাকে কন্টিনিউ করা, এটা এক বড় অভিশাপ মানুষের জন্যে। সাহাবায়ে কেরামের সময়ে একটা কথা তাদের মধ্যে প্রচলন ছিল। কি কথা? লা সাগীরাতান মাআল ইসরার ওয়ালা কাবীরাতান মাআল ইস্তিগফার। ছোট্ট কথা, অত্যন্ত দামি কথা। লা সাগীরাতান মাআল ইসরার ওয়ালা কাবীরাতান মাআল ইস্তিগফার। যে বারবার করার দ্বারা ছোট গুনাহ থাকে না, ইস্তিগফার করার দ্বারা বড় গুনাহও থাকে না। তুমি একটা গুনাহ যখন ছোট গুনাহ মনে করে বারবার করবা, তখন এটা ছোট থাকে না। আর বড় গুনাহ করার পর যদি ইস্তিগফার করো, তাইলে আর সেটা বড় থাকলো না, এটা গুনাহই থাকলো না, মাফ হয়ে গেছে। বলে লা সাগীরাতান মাআল ইসরার ওয়ালা কাবীরাতান মাআল ইস্তিগফার। বারবার করলে ছোট গুনাহ থাকে না, আর ইস্তিগফার গুনার সাথে যুক্ত হইলে ওই গুনাহ বড় হইলেও গুনাহ থাকে না। এই জন্যে শয়তান যেভাবেই আমাদেরকে প্রবঞ্চনা দেখ না কেন, ভাই গুনাহ করলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে মাফ চায় নেওয়া। মাফের সুযোগ তো আছে না? আল্লাহ তাআলা এত দয়া করে রাখছেন, মাফের কত সুযোগ দিয়ে রাখছেন। হ্যাঁ, শয়তান যখন আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করছে যে বান্দা, আমি বান্দাকে চারদিক থেকে হামলা করব, চারদিক থেকে চতুর্মুখী হামলা করব। ফেরেশতারা আল্লাহর কাছে বলছেন, আল্লাহ বান্দার কি অবস্থা হবে, কেমনি বাঁচবে আপনার বান্দা? হ্যাঁ, তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলছেন, কি বলছেন যে খেয়াল করো নাই? সে বলতেছে চতুর্মুখী হামলা করবে। সে তো ভুলে গেছে, উপরের কথা বলে নাই, নিচের কথা বলে নাই, আমি খোলা রাখলাম এই দুই রাস্তা। এই জন্য উপর থেকে শয়তান ওয়াসওয়াসা দেয় না, শয়তান চারদিক থেকে ওয়াসওয়াসা দেয়, নিচের থেকে দিতে পারে না ওয়াসওয়াসা। তো বান্দা গুনাহ করলে ওই দুইটা দিক কিন্তু খোলা আছে। ভাই, এই দুই দিক খোলা আছে। গুনাহ করলেও আল্লাহ এই দুই দিক খোলা রাখছেন। নিচের দিকে তাকায় অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চান, উপরের দিকে তাকায় রব্বানা বলে ডাক দেন। আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন, নবীর মাধ্যমে আমরা জেনেছি, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ছোট মনে না করা, কোনো অপরাধকে ছোট মনে না করা। বনি ইসরাইলের মধ্যে এক বড় বুজুর্গ ছিল, হযরত দামুস রাহমাতুল্লাহ আলাইহি, সাহেবে কাশফ ছিলেন। সাহেবে কাশফ হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের কিছু বৈশিষ্ট্য আছে,
যে তাদের অন্তরের মধ্যে জাগে কিছু বিষয়, এটা ওহির একটা পদ্ধতি, অন্তরের মধ্যে আল্লাহ জাগাইয়া দেন। স্বপ্নে দেখেন, এটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ওয়াহি। অন্তরে জাগে, এটা ওয়াহি। বা ফেরেশতারা হুকুম নিয়ে আসেন, এটা ওয়াহি। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে এরকম হইতে পারে। কিন্তু বহু আল্লাহ ওয়ালা বুজুর্গ তারা এমন আছেন যাদের অন্তরে এমন কিছু জাগে যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, এগুলোকে কাশফ, ইলহাম বলে। তো হযরত দামুস রহমতুল্লাহ আলাই বনি ইসরাইলের মধ্যে এক রাহেব ছিলেন, বড় আলিম। তিনি এরকম সাহেবে কাশফ ছিলেন, ইলহাম হইতো। আর দিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সহি সিদ্ধান্তটা তার দিলের মধ্যে জাগতো। তো দামুস রহমতুল্লাহ আলাই তার বাড়ির সামনে একটা পাহাড় ছিল। ওই পাহাড় গাছপালা নাই, শুকনা পাহাড়। তো দামুস রহমতুল্লাহ আলাই ঘর থেকে বের হয়ে ওই পাহাড়টার দিকে তাকায় তাকায় বলতেছেন, হায়, এই পাহাড়ের মধ্যে যদি সুন্দর সুন্দর কিছু গাছ হইতো আমার বাড়ির সামনে, তাইলে দৃশ্যটা কত চমৎকার হইতো। এই কথা চিন্তা করতেছেন খালি। তো মনে মনে এই কথা বলার সাথে সাথেই তার দিলের মধ্যে আল্লাহ তাআলা ইলহাম করছেন, দিলের মধ্যে ওই কথা জেগে গেছে যে কি ভয়ঙ্কর এক অপরাধ আমি করে ফেললাম। এই কথা চিন্তা করে কি ভয়ঙ্কর এক অপরাধ আমি করে ফেললাম। অথচ এইরকম অপরাধ কিন্তু আমরা সবসময় করি, যে এটা এরকম না হয়ে যদি এইরকম হইতো, এইরকম না হয়ে যদি এইরকম হইতো, আহা, বলি না এরকম, আফসোস করি না। তো দামুস রহমতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে সাথে সাথে জাগছে যে আমি এটা ঠিক করি নাই, অন্যায় করে ফেলছি। কেন? যে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে জাগায় দিয়েছেন, ও দামুস, ইবাদত বাদ দিয়া তুমি এখন আমার উপদেষ্টা সেজে গেছো। চিন্তা করছেন? বুজুর্গদের দিলের মধ্যে এই কথা জাগছে। আমরাও চিন্তা করবো এরকম আল্লাহর কোনো সিদ্ধান্তের ব্যাপারে বলবো যখন এরকম না হয়ে এরকম হলে ভালো হতো, তখন ওটা চিন্তা করবো যে আল্লাহর গোলামি বাদ দিয়ে এখন আল্লাহর উপদেষ্টা সেজে গেলাম, আল্লাহর উপদেষ্টার দরকার লাগছে না, আমার যেটা ভালো পছন্দ এটা আল্লাহরে জানাই দিলাম যে এরকম হলে ভালো হইতো। নাউযুবিল্লাহ। হযরত দামুস রহমতুল্লাহ আলাইহির দিলের মধ্যে এই কথা জাগার সাথে সাথেই তিনি অস্থির হয়ে গেলেন, আমি কি অপরাধ করলাম, হায় কত বড় অপরাধ করে ফেললাম। বড়দের ছোট অপরাধও বড়দের কাছে বড় মনে হয়, আর গুনাহগার যারা বড় অপরাধ করলেও তার কাছে অপরাধ মনে হয় না। এটা দিলওয়ালা হইতে হয়। এরকম যারা দিলওয়ালা, যাদের অন্তর এইরকম পবিত্র হয়ে আছে, ইবাদত করতে করতে ছোটোখাটো গুনাহ করলেও তারা অস্থির হয়ে যায়। হ্যাঁ, সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ ছুটে গেলে কাঁদতে কাঁদতে সারাদিন ব্যয় করতেন, কাঁদতে কাঁদতে, হায় হায় কি হইল, তাহাজ্জুদ ছুটে গেল, সারাদিন কান্না করতেন। অথচ এটা কোনো ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না, কিছুই না। হ্যাঁ, নফল ইবাদত ছুটে গেল, তারা অস্থির হয়ে যেতেন যে হায়, না জানি আল্লাহর পক্ষ থেকে আমার উপর এমন কোনো নারাজি অসন্তুষ্টি আছে আমার কোনো আমলের কারণে, যে কারণে আল্লাহ তাআলা আমাকে এই নেক আমলটা করার সুযোগ দেন নাই। অস্থির হয়ে যেতেন। তো হযরত দামুস রহমতুল্লাহ আলাইহি এই মনের মধ্যে এটা জাগার পর থেকে অস্থির হয়ে গেছেন, হায় আমি তো অপরাধ করে ফেললাম, আমাকে আল্লাহ মাফ না করলে আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না, আল্লাহ যদি মাফ না করেন আমি খাবো না। এই সিদ্ধান্ত নিছেন, অনশন করতেছে, আল্লাহ মাফ করতে হবে। তা আল্লাহ মাফ করছেন না করছেন কেমনি বুঝবেন? ওই যে সাহেবুল কাশফ, এলহাম হবে অন্তরের মধ্যে যে অনুতপ্ত কি পরিমাণ হয়েছে, এটা বোঝা যায়। আল্লাহ তাআলার সিদ্ধান্ত সম্পর্কে মানুষ বুঝতে পারে। এক বুজুর্গ বলেন যে আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট কিনা এটা বোঝা খুব সহজ, খুব সহজ। আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট কিনা এটা বোঝা খুব সহজ। কিভাবে বুঝো? যে তুমি আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট কিনা আগে নিজে চিন্তা করো। তুমি যদি আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকো, তাহলে বুঝে নিও আল্লাহও তোমার উপর সন্তুষ্ট আছে। বোঝা খুব সহজ। তো ওই বুজুর্গ এটা চিন্তা করতেছে যে আল্লাহ মাফ না করা পর্যন্ত আমি খাবো না। তো আল্লাহ মাফ করছেন না করেন না, এটা কেমনে বুঝবো? এটা বোঝা যায়, দিল ডাকে যে আমি লজ্জা পাইছি, অনুতপ্ত হয়েছি, আমি লজ্জিত হয়েছি। এটাই তো তওবা। প্রকৃত তওবা তো এটাই, অন্তর থেকে লজ্জিত হওয়া যে আমি অপরাধ করছি। তো ওই রকম বোধ যতক্ষণ পর্যন্ত না জাগবে আমি খাবো না। নিজের শরীরের মধ্যে কষ্ট দিতেছে। এটা বুজুর্গদের, আমাদের বড়দের একটা আত্মশুদ্ধির একটা প্রক্রিয়া এটা, যে শরীরকে, নফসকে কষ্ট দাও, নফসকে কষ্ট দাও। হাকিম মুহাম্মদ তাওয়ানি রহমতুল্লাহ আলাইহির দরবারে কেউ এরকম গুনাহ করে যাইতেন যখন, কি গুনাহ? চোখের গুনাহ। হুজুর চোখ রাখতে পারি না, খালি এদিক সেদিক তাকায়। তো বলে কাজ করো, যে পয়সা দাও, যে একবার বদনজর পড়লেই পয়সা একটা দিয়ে দিব, দান করবো আল্লাহর রাস্তায়। এই আজম করে নাও। এখন এই আজম কে করবে? যার ইসলাহর উদ্দেশ্য আছে, যে আমি আত্মশুদ্ধি দরকার, আমার আত্মাকে পরিশুদ্ধ আমি করতে চাই, এইরকম চিন্তা যার আছে সে না দান করবে এরকম। তো ওই
যখন কেউ এরকম করতো যে গুনাহ করলেই দান করতো, তো দেখা যায় এটা ইজি হয়ে গেছে যে গুনাহটা করলাম, ঠিক আছে, তাকায় নিয়ে আগে পয়সা একটা দিয়ে নেবেন, অসুবিধা নাই। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে যখন এই রিপোর্ট আসলো যে পয়সা দিয়ে গুনাহ করে, আর সর্বনাশ। এখন নফস, তার নফস এটাকে সহজভাবে নিয়ে নিস। গুনার মজার, দুনিয়ার এই পয়সার মজার চেয়ে তার কাছে গুনার মজাটা বেশি হয়েছে। নতুন চিকিৎসা দিয়েছেন যে না, তোমার এই চিকিৎসা চলবে না, তুমি এই একবার তাকাইবা 2 রাকাত নফল নামাজ পড়বা, একবার তাকাইবা 2 রাকাত নফল নামাজ পড়বা। হায়, এখন তো ওই রকম সিসকে চোর এখন আর নাই। আপনারা পুরান যারা আছেন মনে আছে কিনা, এই উজুখানার এখানে একটা টিনের ঘর ছিল, আব্বা থাকতেন, আমাদের মুয়াজ্জিন সাহেব মরহুম তিনিও থাকতেন, এই একটা ছোট্ট রুমের মধ্যে 2 জন থাকতেন। তো ওই সময় আব্বা তো ঘড়ির কাজ করতেন, নিজের হাতে ঘড়ি ঠিক করতেন, এটা তার আয় রোজগারের মূল উৎস ছিল, হাতের কামাই খাইতেন আলহামদুলিল্লাহ। তো সবসময় আমাদের এই ঘটনা হইতো যে আব্বা ওই টেবিলের উপর চশমাটা রাখতেন, ঘড়িটা রাখতেন, আর এই রূপ থেকে এই পর্যন্ত বাথরুমে মানুষ আসা যাওয়া করতো ঘরের সামনে থেকে, এই মাঝে মধ্যে এই সমস্ত ভদ্রলোকের আস্তেই করে আব্বার রুমে ঢুকে চশমাটা নিয়ে বেরিয়ে যেত। প্রায় আমরা এই দৃশ্য দেখতাম, মাঝে মধ্যেই ধরা পড়তো। ওই আমাদের খাদেমরা দেখতো হুজুরের রুমে কে জানে ঢুকছে, ফুট করে বেরিয়ে গেছে, ধরছে, হুজুরের তো চশমা নিয়ে গেছে। তো আব্বাকে দেখতাম পিটাইতেন না, উজু করাইতেন, উজু করায় নামাজে দাঁড় করাই দিতেন, যে যতক্ষণ না পর্যন্ত তুমি দিল থেকে তওবা না করবা যে আমি অন্যায় করছি, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে থাকো তুমি, এটা শাস্তি। তো বড়রা বুজুর্গরা এরকম শারীরিক শাস্তি দিতেন এইভাবে যে তুমি নামাজ পড়ো, নিজের নফসকে, নিজের শরীরকে কষ্ট দাও। কষ্ট দিলে হবে কি, যে অনুতপ্ত হবা তুমি একসময় যে আমি লজ্জা, আমি ভুল করছি। তো হযরত দামুস রহমতুল্লাহ আলাইহি ওই নিজের নফসকে কষ্ট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন যে আমি খাবো না, আমি পানিও খাবো না, ভাত কিচ্ছু খাবো না, খাওয়া দাওয়া করবো না। এর মধ্যেই পাশের এলাকায় একটা দাওয়াত করছে, অনুষ্ঠান হইতেছে। তো অনুষ্ঠান হইলে তো মৌলভী সাহেবের দাওয়াত দিবে, হুজুরে খাওয়াবে না, তাহলে তো অনুষ্ঠান বরবাদ। তো হুজুরের কাছে দাওয়াত নিয়ে আসছে। আমাদের সমাজের মানুষ তো মহব্বত করে মাওলানাদেরকে, নিজেদের মন মতো মহব্বত করে। যতক্ষণ পর্যন্ত মৌলভী সাহেব আমার পক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত মহব্বত করি, মৌলভী সাহেব আমার বিরুদ্ধে যাবে আর মৌলভী সাহেবের সাথে পাবলিকের আর কোনো খোঁজখবর নাই, মহব্বত শেষ, ছুটে গেছে। তো ওই বুজুর্গ তার কাছে আসছে দাওয়াত নিয়ে, হুজুর চলেন বাসায়, খাইতে যাইতে হবে। বলে যে না, আমি আজকে খাবো না। কেন খাবেন না? এখন তো রাত, মানে ভাবছে রোজা রাখছে নাকি, তো আপনি তো রোজা রাখেন না, এখন তো রাত, তো কেন যাবেন না? বললে রোজার প্রশ্ন না, আমি যাব না। পিরাপিরি করতেছে মানুষ। এটা মানুষের একটা অন্যায় মহাব্বতের নমুনা, এটা যে যাকে আমি মহাব্বত করতেছি, আমার মহাব্বতের কারণে তার কোনো কষ্ট হচ্ছে কিনা এটা মানুষ চিন্তা করে না। অনেক সময় বড়দের সামনে আমরা মুসাফা করার জন্য হুলস্থুল লাগাই দিই, আমার না, আমার সমস্যা নাই, আপনারা আবার এই ভাবেন না, হুজুর বুঝে আমাদেরকে বলে দিতেছে না, আপনারা আইসেন, আমার ভালো লাগে, আলহামদুলিল্লাহ, আমার গুনাহগুলো মাফ হয়, আপনারা নেককার মানুষ, আপনাদের সাথে মুসাফা করলে যদি আমার গুনাহগুলো মাফ হয়, আমি ওই চিন্তায় মুসাফা করি, আল্লাহ যে এই উসিলায় যদি আল্লাহ আমাকে মাফ করে দেন। তো বড়দের অবস্থা আমরা দেখছি যে বড়রা যখন আসে মানুষ হুমড়ি খেয়ে তার উপর পড়ে। মুফতি তকি উসমানী দামাত বরকাতুল্লাহ আলিয়া বিশেষ করে বাংলাদেশের এই বদনাম করছেন, তিনি বদনাম না, বাংলাদেশের এই খারাপ দিকটা তিনি তুলে ধরছেন যে বাংলাদেশের মানুষ আলেমদেরকে শ্রদ্ধা করে মহব্বত করতে যায়, উল্টা কষ্ট দেয়। যে আমি এক মাদ্রাসায় গেছি, আমাকে এমনভাবে চারিদিক থেকে ঘিরা ধরছে, ধাক্কা ধাক্কি আমার উপরে এসে পড়তেছে, হুজুরের শরীরে একটু কাজ করবে। পাবলিক তো হুজুরকে মাইরা হইলেও মহব্বত দেখায়। এক বুজুর্গের ঘটনা শোনাইছি আপনাদেরকে, পীর সাহেব, বড় পীর সাহেব এলাকা ছেড়ে চলে যাবেন, পাবলিক তো দিবে না, না আপনি আমাদের এলাকা ছেড়ে কেন যাবেন? বলে না, আমার এই এলাকায় থাকা আমার পক্ষে আর সম্ভব না, আমাকে আমার নিজের প্রয়োজনে অন্য এলাকায় যেতে হবে। এলাকার মানুষ সব মিল্লা একসাথে বসছে যে হুজুরকে কিভাবে আটকানো যায়, মশওয়ারা করতেছে। তো পণ্ডিত পাবলিক মশওয়ারা করে সিদ্ধান্ত হয়েছে যে এক কাজ করো, হুজুর না যাওয়ার ব্যবস্থা একটাই স্থায়ী ব্যবস্থা, সেটা হলো হুজুরের মাইরা এই এলাকায় কবর দিয়ে দাও। আর যাইব কেমনি? বরকত না দিয়ে যেতে পারবে না, বরকত এই এলাকায় দিয়েই যেতে হবে। সারা জিন্দিগি কবরে থাকবে আর বরকত খালি এই এলাকায় ছড়াইতেই থাকবে। পাবলিকের অবস্থা তো এমন, জোর করে বরকত হাসিল করবো, মুসাফা করতে গিয়ে যে বুজুর্গকে আমি কষ্ট দিতেছি ওটার তো খবর নাই। গত কয়েকদিন আগে আজীব তামাশা, মানুষের মহাব্বত এগুলা মাঝে মাঝে বিরক্ত লাগে, আবার মাঝে মাঝে ভাবি এগুলো মহাব্বত করেই করে। টাঙ্গাইল গেছি মাহফিলে, তো মাহফিল শেষ করে আসতেছি, হঠাৎ অনেক দূর 4-5 মাইল দূরে একটা বড় বাজার, এই বাজারে ব্রেকেট দিছে কিছু মানুষ, আমি তো ভয় পেয়ে গেছি, ডাকাত ধরে অনেক সময়। দাঁড়ান গাড়ির সামনে একদম সব 4-5 জন মানুষ দৌড়ে আসছে চারিদিক দিয়ে, 4-5টা, হুজুর একটু নামতে হবে। কেন ভাই কি?
যে আমরা আপনাকে খুব মহব্বত করি, আপনি এলাকায় মাহফিলে যান, আমরা যেখানে যান এখানেই যাই। আমরা আজকে নিয়ত করছি যে হুজুরে আমাদের এই ধনবাড়ি, টাঙ্গাইল ধনবাড়ি মধুপুর, যে এই জায়গার মিষ্টি খুব দারুণ, আপনাকে আজকে ওই মিষ্টি খাওয়াবো, নামতে হবে আপনাকে। আরে ভাই, মাহফিল করে আসছি 12:30 বাজে রাত্রে, অস্থির, যাইতে হবে, আস্তে আস্তে রাত্রে 4টা বাজে যাবে। আমার তো মাথার মধ্যে ওই চিন্তা যে যতক্ষণ দ্রুত এলাকা ছাড়তে পারি, এখন জোর করে নামাইয়া মিষ্টি খাওয়াবে, বলেন কেমন লাগে? ঠিক আছে, অনেক পিড়াপিড়ির পর নামছি, নাইমা হাঁটাইয়া দূরে এক জায়গায় নিয়ে এক মিষ্টির দোকানে নিয়ে দেখে মিষ্টিওয়ালা বলতেছে মিষ্টি তো শেষ। তখন কেমন লাগে? তা আমি হাইসা জিনিসটা খুব সহজ করে দিছি, যাতে লজ্জা না পায়, সহজ করে দিয়েছি। ভাই আলহামদুলিল্লাহ, আপনার এই মহব্বত আল্লাহ তাআলা আমাদের উভয়ের নাজাতের ওসিলা বানায় দেখ। মিষ্টি খাওয়া বড় কথা না, আপনি যে মহব্বত করে এই পর্যন্ত আমাকে আনছেন, এটাই বড় কথা। তো আলহামদুলিল্লাহ, মানুষ এইরকম মহব্বতও করে, কষ্ট দিয়া। তো হুজুরকে দাওয়াত খাওয়ার জন্য, ওই দামুস রহমতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, দাওয়াত খাওয়ানোর জন্য মানুষ বাধ্য করতেছে যে না, অবশ্যই আসতে হবে, যাইতে হবে, আপনাকে খাইতেই হবে। তো কেন যাবেন না? তো বলে যে ভাই, আমি এরকম এক প্রতিজ্ঞা করছি, আমার তওবা মাফ না হওয়া পর্যন্ত, তওবা কবুল না হওয়া পর্যন্ত আমি খাবো না, এটা আমার প্রতিজ্ঞা। তো পাবলিক হাসতেছেন, হুজুর ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আপনার কাছে যদি মনে হয় যে আপনি একটা অপরাধ করে ফেলছেন, এখন এই অপরাধের জন্য আপনাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, তো কোনো টেনশন করেন না, আমরা আসি না, ওই শাস্তিটারে আমরা পুরো কম ভাগ করে নেব। নাউযুবিল্লাহ মিন যালিক। আহা, ওই দামুস রহমতুল্লাহ আলাইহির উপর সাথে সাথে ইলহাম হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তার দিলের মধ্যে জাগছে, দামুস তুমি এই অঞ্চল ছেড়ে চলে যাও, কারণ এই অঞ্চলের মানুষ আল্লাহর গজবে এখনই নিবৃত্ত হবে। তারা আল্লাহর গজবকে হালকা মনে করছে, আল্লাহর আযাবকে হালকা মনে করছে, যে আল্লাহর আযাবকে তারা সহ্য করার মতো ক্ষমতা রাখে, যে ওই আযাবকে তারা সবাই ভোগ করবে। দামুস তুমি এই এলাকা ছেড়ে চলে যাও। ও ভাই, আল্লাহর আযাবকে হালকা মনে না করা, কোনো গুনাহকে হালকা মনে না করা, গুনাহ তো গুনাহ, আমি আল্লাহর নাফরমানি করতেছি, ছোট গুনাহ না বড় গুনাহ, এই চিন্তা না করা। বড়রা তো আমাদেরকে গুনার উদাহরণ দেন বিচ্ছুর মতো, বিচ্ছু। আচ্ছা বলেন তো, বড় বিচ্ছু একটা হাইটে আসতেছে, আপনি ওইটা দেখে বাইচা গেলেন, ছোট বিচ্ছু দেখলে কি হাত দিয়ে ধরে হাতে নেবেন? কেন? এটা ভয় পান। তো বড় বিচ্ছুরে ভয় পান, ছোট বিচ্ছুরও ভয় পান, গুনার ক্ষেত্রে এই ভয়টা কই যায়? বড়টারে ভয় পাই, ছোটটারে করি, এটা কেমন কথা? এটা ঠিক না। আংরা, আগুনের আংরা, বড়রা বলেন যে এটা বড় হইল আংরা, লাগলে পড়বে, ছোট হইল আংরা। আর ওই ছোট থেকেই তো আস্তে আস্তে বড় দিকে যায়। মানুষ ছোট গুনাহ কইরেই তো বড় গুনাহ করে। ছোট গুনার উপর বারবার যদি থাকে, যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله والذين إذا فعلوا فاحشة, যারা গুনাহ করে, আও যালামু আনফুসাহুম, নিজের উপর জুলুম করে, অপরাধ করে, ফাস্তাগফিরুল্লাহ লিযুনুবিহিম, আর ওই গুনার জন্য আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ তাআলা আবার বলতেছেন, বান্দাকে শিখাইয়া দিতেছেন দোয়া কেমনে করবা। ওই যে আমরা দোয়া করি যে আল্লাহ তুমি মাফ না করলে কই যাবো গো মাওলা, এই যে ভাবটা, এটা কোরআনে আমাকে শিখাইছে। এই যে এই আয়াত আল্লাহ বলতেছেন ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আরে চাইবে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া মাফ করবে এটা? ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ওই জন্য আমরা বলি আল্লাহ তোমার দরবারে আসছে, তুমি ছাড়া আমরা আর কই যাবো গো মাওলা। এটা কোরআন আমাদেরকে এভাবে শিখাইছে, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। তারপরের কথাটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু। সে যেই গুনাহ করে, এই গুনার উপর ইসরার করে না, বারবার করে না। যদি এইরকম হয়, বারবার করে না, তাইলে তার ক্ষমা পাওয়া, আল্লাহ তাআলা বলেন সে ক্ষমা পাবে। উলাইকা লাহুম মাগফিরাহ, তার জন্য মাগফিরাত আছে। কিন্তু তুমি বারবার করো, তার মানে কোনো গুরুত্বই দিতেছো না, কোনো গুরুত্বই তোমার কাছে মনে হচ্ছে না। ও ভাই, তাওবাতুন নাসুহা একটা কথা আছে, যে কোন তাওবা যেটা আল্লাহ কবুল করেন, গুনাহ মাফ করেন। তাওবাতুন নাসুহার বিভিন্ন ব্যাখ্যা বিভিন্নজন দিয়েছেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন তাওবাতুন নাসুহা মানে হচ্ছে, তাওবা করার আগে গুনার প্রতি যেমন তোমার আকর্ষণ ছিল, তাওবা করার পর ঠিক ওই গুনার প্রতি তোমার ঘৃণাটা ওই রকমই তৈরি হবে। তাওবা করার আগে যেমন মহব্বত ছিল, গুনার প্রতি তাওবা করার আগে যেমন মহব্বত ছিল, গুনার তাওবা করার পর ঠিক ওই গুনার প্রতি ওই রকম ঘৃণা যদি তৈরি হয়, তাহলে বুঝতে হবে তোমার তাওবাটা তাওবাতুন নাসুহা হয়েছে।
যে তুমি তুমি এইরকম লজ্জিত হয়েছো, ওই গুনার প্রতি তোমার ঘৃণা সৃষ্টি হয়েছে। আর তাফসীরের কিতাবে তাওবাতুন নসুহার যে ব্যাখ্যা আসছে যে 4টা বিষয় পাওয়া যেতে হবে। এক হচ্ছে জবান দিয়ে ইস্তিগফার পড়া, দিল থেকে অনুতপ্ত হওয়া, অঙ্গগুলোকে গুনাহ থেকে মুক্ত করা, আর যেই সমস্ত বন্ধুদের সাথে ওই গুনাহগুলো সে করেছে ওই বন্ধুদেরকে ছেড়ে দেওয়া। এটা তওবার একটা গুরুত্বপূর্ণ বিষয়। যুবকরা অনেক গুনাহ একসাথে করছো, নিজে নিজে তওবা করতেছো কিন্তু বন্ধুত্ব ছাড়ো নাই। এই দোস্ত কিন্তু তোমাকে ওই গুনার কথা আবার মনে করাই দিবে, এই দোস্ত কিন্তু তোমাকে ওই গুনার দিকে আবার নেওয়ার চেষ্টা করবে। আর ওই আলোচনা যখনই হবে তোমারও ভালো লাগবে, এই ভালো লাগাটাই দাবি এটা বুঝায় যে তোমার তওবাটা কবুল হয় নাই। তাইলে এই গুনাহটা এখন ভালো লাগে কেন? তওবা কবুল হয় নাই। এই জন্যে শর্ত হচ্ছে যাদের সাথে মিলা তুমি গুনাহ করছো ওই তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। যে জমিনে দাঁড়ায় গুনাহ করছো যদি একা একিও কইরা থাকো, অন্তত ওই জমিনে গিয়েও ইস্তিগফার পড়ো, কারণ এই জমিন কিন্তু কথা বলবে একদিন। আল্লাহ জমিন কথা বলবে আল্লাহর কাছে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তোমার সব খবর কয়ে দিবে। আরে আল্লাহ, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিনের কোনো উপায় নাই, আল্লাহ তাকে হুকুম এমনই করছেন যে তুমি এই কাজ, তোমার দায়িত্ব, তোমার উপর দাঁড়ায় যে যেই জায়গায় যে গুনাহ করছে তুমি ফাঁস করে দাও, বলে দাও সব। এটা জমিনের প্রতি আল্লাহর হুকুম। ওই জায়গায় যায় তওবা করা যে আল্লাহ আমি ভুল করছি। জমিন আর সাক্ষী দিবেন, আল্লাহ ভুলে দিবেন, মিটাইয়া দিবেন। বান্দা ভুলে যায়, বান্দা মাফ করে দেয়, কিন্তু একবার গুনাহ করলে দ্বিতীয়বার করলে আগেরটা রেস্ট আনে। তুমি আরেকবার এই কাজ করছো। আল্লাহ তাআলার সিস্টেমটা ভিন্ন। আল্লাহ তাআলা কখনো পিছনের গুনাহ টান দেন না, মাফ করছেন মানে মিটাইয়া দেন। কোনোদিন বলবেন না এই অপরাধ তুমি আরেকবার করছো, মাফ করবো না। দিল থেকে যদি তওবা করা হয় আল্লাহ মাফ করে দিবেন। ভাই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে গোপন রাখছেন। না হলে আলমে মেসালের মধ্যে যেখানে গুনার একটা রূপ তৈরি হয়, প্রত্যেকটা গুনার রূপ তৈরি হয়, যে মানুষের লজ্জা হায়া যখন চলে যায় ওই মানুষটার রূপ তৈরি হয় শুয়োরের মতো। মানুষের লোভ লালসা যখন ভিতরে কাজ করে ওই মানুষটার রূপ তৈরি হয় কুকুরের মতো। মানুষের মধ্যে অন্যের ক্ষতি করা, জুলুমের সিফাত গুণ যখন মানুষের মধ্যে চলে আসে ওই মানুষটার রূপ তৈরি হয় বিচ্ছুর মতো। এরকম প্রত্যেকটা গুণার একটা রূপ আছে। হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ছেলে, বহু বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, বহু বড় বুজুর্গ ছিলেন। তো শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস দেহলভী তিনি তালিমের সুগলের কারণে ঘর থেকে বের হইতে পারতেন না। তো ঘরের মধ্যেই মসজিদ, ওই জায়গায় নামাজ পড়তেন। তো পাশে জামি মসজিদ, দিল্লি জামি মসজিদে জুমা পড়াইতেন যাতে সাধারণ মানুষের সাথে একটু যোগাযোগ হয়, আসতো লোকজন। তো উনি দেখতে অত্যন্ত চমৎকার সুন্দর চেহারার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, সাহেবে কাশ ছিলেন। চক্ষু, অন্তর্চক্ষু আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, মানুষকে দেখলে বুঝতেন কি গুনাহ করে। আল্লাহ তাআলা এরকম বহু বুজুর্গকে আল্লাহ তাআলা এই সিফাত দিয়েছেন, গুণ দিয়েছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে দেখার জন্যে মানুষ দূর দূর থেকে আসতো, দেখতো, এক নজর চেহারাটা দেখতো, আল্লাহওয়ালা বুজুর্গের চেহারা। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যাওয়ার সময় মসজিদে বড় রুমাল মাথার মধ্যে দিয়ে তারপরে যাইতেন। তো লোকজন এটা তার খাদেম ফসিহউদ্দিনের কাছে আইসা নালিশ করছে, নালিশ না, অনুযোগ আর কি, অনুযোগ, অভিযোগও না, যে একটা আবেদন, এটা না করলে হয় না, আমরা দেখতে আসি, হুজুরকে দেখতে পাই না। তো ফসিহউদ্দিন ওস্তাদের সাথে সম্পর্ক খুব নিবিড়, বলে ফেলছে যে হুজুর বহুদূর থেকে মানুষ আপনাকে একটু দেখতে আসে, আপনি যে রুমাল দিয়ে চলে আসেন এটা তো মানুষ তো আপনাকে দেখতে পায় না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে রুমালটা ফসিহউদ্দিনের মাথার মধ্যে দিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পর ফসিহউদ্দিন বেহুশ হয়ে পড়ে গেছে। আরে কি অবস্থা, বেহুশ কেন হইল? লোকজন তাকে উঠায় মাথায় পানি দিয়ে হুশ করার পর বলে, ভাই কি হয়েছে তোমার, কি সমস্যা? বলে, ভাই আমার শেখের রুমাল আমার মাথার মধ্যে আসার পর আল্লাহ তাআলার কুদরতে ওই শেখের ওই সিফত, ওই গুণ আল্লাহ তাআলা আমার মধ্যে দিয়ে দিচ্ছেন, কাশফ হয়েছে আমার চোখ দিয়ে, অন্তর্চক্ষু দিয়া। আমি শুধু দেখতেছি কেউ ঘোড়া, কেউ ছাগল, কেউ কুকুর, কেউ শুয়োর, প্রত্যেকের গুনাহ হিসেবে প্রত্যেকের মধ্যে একটা রূপ তৈরি হয়ে গেছে। আহা, আমার গুনাহ যদি প্রকাশ পাইতো হয়তো আপনি আমাকে দেখতেন আমি শুয়োর হয়ে আছি, আমার গুনাহ যদি প্রকাশ পাইতো হয়তো দেখতেন আমি কুত্তা হয়ে আছি।
কুকুরের কথা তো শুনতেন না, শুয়োরের কথা তো শুনতেন না, হিংস্র জানোয়ারের কথা তো শুনতেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে তিনি আমাদের সকলের গুনাহগুলা ঢেকা আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের সামনে সম্মানিত করে আমাদেরকে পেশ করছেন। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ইয়া আল্লাহ আপনার শুকর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাওলায়ে কারীম, দুনিয়ায় আপনি যেভাবে আমাদেরকে ঢেকে আমাদেরকে বাঁচাইয়া দিছেন, ইয়া আল্লাহ আমরা সবাই চাই আখিরাতে আমাদের গুনাহগুলাকে ওইভাবে ঢেকে আমাদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে এ পর্যন্তই শারীরিক অবস্থা খুব একটা ভালো না। গতকালকে প্রোগ্রাম ছিল ফরিদপুর বোয়ালমারি, বহুদূর। রাত্রে আসার সময় আস্তে আস্তে একটার সময় রওনা দিছি ওখান থেকে। আল্লাহর হুকুম, ফেরি পার হইয়াই ড্রাইভার খেয়াল করে নাই নাকি তেলও নাই গ্যাসও নাই, রাস্তায় মাঝখানে এসে গাড়ি থেমে গেছে রাত্রে 3:30টার সময়। আশেপাশে কিচ্ছু নাই, কোনো পাম্প নাই আশপাশ, কোনো ফজর নামাজ পর্যন্ত ওই জায়গায় এক বসা গাড়ির মধ্যে, কোনো ঘুম নাই কিচ্ছু নাই। ফজরের নামাজের পর সিনজি একটা আসলো, আইসা ওটা টাইনা বহু দূরে এক পাম্পের মধ্যে নিয়ে গ্যাস নিয়ে তারপর বাসায় আসছি 9টা-10টার দিকে। তো শরীরটা খুব ক্লান্ত, ওই জন্য আজকে আর বেশি সময় নিলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক যে আমাদের সবাই প্রত্যেকটা গুনাহ মাফ করায় আর রব্বুল কারীমের দরবারে আমরা হাজির হই। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আল্লাহ